রাধিকা, হ্যাঁ ম্যাম। বলছি আজ আমাদের ফ্যাশন শো এর সমস্ত লাস্ট মিনিট প্রিপারেশন কিন্তু চেক করতে হবে। হ্যাঁ ম্যাম, আর বলছি মডেলরা যে শাড়িগুলো পরবে সেগুলো রেডি হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট রেডি। আমি জাস্ট কোয়ালিটি চেকে পাঠিয়েছি, ফাইনালি আমরা দেখে নেব। আচ্ছা, আর আর আমাদের ভেনিউ ফুল রেডি তো? সেটা আজই হয়ে যাবে। বাই দ্য ওয়ে রাধিকা, বলছি স্যার তো এখনো আসেননি। হ্যাঁ, আমার আগেই বেরিয়েছে, বোধহয় কোনো কাজ সেরেই আসবে। ম্যাম, একবার শুনবেন, মডেলদের ফাইনাল লিস্টটা যদি একবার দেখে নিতেন। রাধিকা, হ্যাঁ শিওর। আসছি বন্নি, দেখি কি ব্যাপার, আমার আগে বেরিয়েও অফিস লেট করে আসছে কেন? মনিপ, আমি আসি। এসো, সাবধানে যাবে। হ্যাঁ, এক মিনিট। শিওর। হ্যালো, বলছি তুমি কোথায়? এখনো অফিস পৌঁছলে না? আমি একটা কাজে আছি। কি কাজ? মানে কই, আমাকে তো বললে না যে তুমি তোমার পার্সোনাল একটা কাজ সেরে অফিস ঢুকবে? সব কথা তোমায় বলতে হবে নাকি? আবার সে টিপিক্যাল হাউসওয়াইফের মতো বিহেভ করছো। শোনো, আমি তোমার ওয়াইফ, তাই ওয়াইফের মতন বিহেভ করাটা স্বাভাবিক নয়। কি কাজে গেছো সেটা বলো আমাকে এখন। শোনো, আমি পরে কথা বলবো, ব্যস্ত আছি। শোনো আমার কথা। কেটে দিল। মনি, আমি আসি। এসো। ব্যাস ব্যাস ব্যাস, সাবধানে যেও। আচ্ছা, আসি। কি হয়েছে রাধিকা, টেন্সড মনে হচ্ছে? না তো, টেন্সড কেন হব? আমার মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। কি হয়েছে বলো না, আমরা তো বন্ধু। আসলে বন্নি, ও আমার আগেই অফিসের জন্য বেরিয়েছে, কিন্তু এখনো অফিসে পৌঁছয়নি। ওকে ওকে কল করলাম, বললো কোনো একটা কাজে আছে, কিন্তু কি কাজে আছে সেটা একবারও বললো না। না মানে, কালকে ফ্যাশন শো, এখানে এত কাজ বাকি আছে, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর ওর কাছে কি হতে পারে, তাই না? মানে সেটাই ভাবছিলাম আর কি। যাকে ওর কাজ শেষ হলে ও ঠিক চলে আসবে। জানো তো, সব ছেলেরাই একরকম। মানে ঠিক বুঝলাম না। মানে বিয়ের আগে সব ছেলেরা একরকম, গার্লফ্রেন্ডের খোঁজ রাখে, গার্লফ্রেন্ডের কথা শুনে, আর যে বিয়ে হয়ে গেল টোটাল চেঞ্জ। তখন বাড়ি বউয়ের থেকে না অন্য মেয়েদের ওপর বেশি নজর, তখন এই কাজ ওই কাজ বলে ডেটিং শুরু করে। কি বলছো বন্নি? কি আজে বাজে কথা বলছো তুমি? আমাদের স্যার কিন্তু মোটেও এরকম নন। ম্যাম, আমাদের স্যারও না এরকমই। যদি নাই হয় তাহলে রাধিকাকে কেন বলে যাবে না যে কোন কাজে গেছে? বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনো, অফিসে লেট করে আসা, এগুলো দেখেও কি কিচ্ছু বুঝতে পারছেন না? আই সেড স্টপ বন্নি। রাধিকা, রাধিকা তুমি একদম টেনশন করবে না, একদম টেনশন করবে না। স্যার নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, কোনো আর্জেন্ট কাজে আটকে পড়েছে, চলে আসবেন ঠিক। ওকে ফাইন, তুমি আসলে না হয় জিজ্ঞেস করে নিও। বেটার। আমি কি বলছি রাধিকা, তুমি না এই ব্যাপারটাকে মোটেও হালকা ভাবে নিও না। বি কেয়ারফুল রাধিকা, হাজবেন্ডরা কখন মিথ্যে কথা বলতে বলতে হাতের বাইরে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। আরে বাবা, একটা কথা কেন বুঝতে পারছো না? যেভাবে আমি বলছি ঠিক সেভাবে কাজটা করবে। টাকা, যত টাকা লাগে আমি দেব, খালি টাকা টাকা। শোনো, আমার কথার যেন কোনো নড়চড় না হয়, যেভাবে বলেছি কাজটা ঠিক সেভাবে করবে, ওকে? কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? অফিসে যাওনি কেন? হ্যাঁ, খুব বাড়িতে আমি রাধিকাকে ডাউন করে দেবো, সেটা নিয়ে আমার চিন্তা নয়, কিন্তু তোমাকে অফিসটা তো দেখতে হবে। যদি একবার অফিসের রাশ নিজের হাতে করে ফেলে তাহলে আমাদের কিছু করার থাকবে না, আমাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। সেটা তুমি কেন বুঝতে পারছো না? পায়েল, আমি হয়তো তোমার মতো এত স্মার্ট নই, কিন্তু মাঝে মাঝে না কিছু মাস্টার স্ট্রোক আমিও দিতে পারি। অর্ণ
তখনই এই কোম্পানি রাশ হাতে পাবে যখন যখন ওই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে পারবে। মানে প্রজেক্ট তো গড়গড়িয়ে চলছে, ফ্যাশন শো হবে, তারই তো প্রিপারেশন চলছে। হবে না, এই ফ্যাশন শো কোনোভাবেই হবে না। হবে না? মানে ফ্যাশন শো করতে গেলে মডেলদের প্রয়োজন হয়, আর সেন ক্রিয়েশন তো যেমন তেমন মডেল হায়ার করবে না। যে সকল মডেলদের হায়ার করা হয়েছে তারা কেউ এই ফ্যাশন শোতে আসবে না। আসবে না? কেন আসবে না? তার কারণ আমি তাদেরকে টাকা খাইয়েছি, তাদেরকে টাকা খাইয়ে শো ক্যান্সেল করতে বলেছি। আর যারা আমার কথা শোনেনি তাদেরকে আমি ফুল ভেন্যুর অ্যাড্রেস দিয়েছি। আর এই ঘটনা কর্ণ বা রাধিকা কেউই জানে না। Oh my God! অর্ঘ্য, I'm really proud of you. Finally, তুমি আমার লেভেলের কাজ করতে পেরেছো। ফ্যাশন শো না হলে রাধিকা সবার কাছে ছোট হয়ে যাবে, আর জ্যাঠান ওদের তুলোধনা করতে ছাড়বে না। তুমি কি আমাকে বলবে তুমি কোথায় গেছিলে? না বললে আমি কিন্তু ছাড়বো না। কেন, কি করবে? কি করব? গোয়েন্দাগিরি। আমি তোমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করব। তুমি আমাকে লুকিয়ে কোথায় গেছিলে? তার মানে রাধিকা ইজ গেটিং জেলাস। ঠিক আছে, ওকে আর একটু রাগাই। কি হলো? তোমাকে তো আমি একটা প্রশ্ন করলাম, উত্তরটা দাও। না, একজন বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম, অনেকদিন ধরে কফিতে ইনভাইট করছিল, তাই গেছিলাম। মানে কফিতে ইনভাইট করছে? মানে এখানে এত কাজ পড়ে আছে, তুমি কাজ ছেড়ে কফি খেতে চলে গেলে? আচ্ছা, কে বন্ধু, কি নাম, কোথায় থাকে? এত ডিটেলসে জানার কি দরকার? তুমি কি যাবে ওর সাথে কফি খেতে? এই শোনো, আমার না বয়ে গেছে কারোর সাথে কফি খেতে যেতে। এখানে আমরা কাজ করে করে মরে যাচ্ছি, আর অফিসের বস কফি খেতে যাচ্ছে। কেন? তুমি যখন ঠাম্মির দামে কাজ করো তখন আমার কথা শোনো, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো, তাহলে আমি কেন করতে পারবো না? আমার একটু ইচ্ছে হয়েছিল বন্ধুর সাথে সময় কাটাবার, তাই গেছিলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আহা, ওনার ইচ্ছে হয়েছিল সময় কাটানো, সে হতেই পারে, কিন্তু বন্ধুটার কি নাম সেটা আমি জানতে চাইছি, ব্যাস। এত ইন্টারেস্ট কিসের? ঠিক আছে, আমার খুব কাছের একজন বান্ধবী। বান্ধবী? মানে তুমি একটা মেয়ের সাথে কফি খেতে গেছিলে? এত বান্ধবী মানে কি? মানে কফি ডেটে গেছিলে? শোনো, একটা কথা শুনে রাখো, হ্যাঁ, কান খুনে শুনে রাখবে। তোমার পেছনে যদি কেউ পড়ে বা তোমার দিকে নজর তুলে কেউ তাকায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। রাধিকা কিন্তু নিজের অধিকার কারোর জন্য ছাড়বে না। কি করবে শুনি? শোনো, তুমি কিন্তু জানো না, হ্যাঁ, তোমার দিকে যদি কেউ নজর তুলে। বাবা এখানে কি করবেন? করবেন না, করেছে। হ্যাঁ, ফোন। হ্যাঁ বাবা বলো। পর্ণ, ফ্যাশন শো সবকিছু রেডি তো? সবকিছু যেন টাইমলি আর প্ল্যান্ড ওয়েতে হয়। হ্যাঁ, দিস শো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, ঠিকঠাক তো তখনই হবে যখন কোম্পানির সিইও নিজের কফি ডেটের থেকে কোম্পানির জন্য একটু সময় বের করবেন। কিছু বলছে? না না, কিছুই বলছে না, তুমি টেনশন নিও না, সব টাইমলি হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। শোনো, আমার সঙ্গে যদি কিছু ডিসকাস করার থাকে তাহলে তুমি সেটা এখন করতে পারো। ও হ্যাঁ বাবা, শোনো না, ওই যে ডিজাইনের ড্রেপিংটা, না না, কোনো মেয়ে আমার পরের দিকে নজর দেওয়ার আগেই আমি আমার মনের কথা ওকে জানিয়ে দেব। আজকের এই শ্যুটটা সাকসেসফুলি ডান হলেই আমি আরো দুজনেই টেনশন ফ্রি হয়ে যাব। তারপর আমি ওকে প্রপোজ করব, বলে দেব যে আমি ওকে খুব ভালোবাসি।
খুব খারাপ জানেন তো। ইস, আপনাকে সবার সামনে কতটা অপমানিত হতে হলো বলুন তো, শুধুমাত্র রাধিকার জন্য। ও যে এমন কাজ কেন করলো কে জানে। আর আপনি এদিকে বাড়ি চলে যাবেন বলছেন, ওর কোনো ভুরুক্ষেপই নেই, অফিসে বেরিয়ে গেল। আচ্ছা ঠাম্মি, ও অফিসে যাওয়ার আগে আজকে আপনার থেকে পারমিশন নেয়নি তাই না? তোমার পান গোছানো হলো? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, গোছানো হয়ে গেছে। দেখুন দেখুন কেমন গুছিয়েছি, দেখুন ঠাম্মি। জানেন তো ঠাম্মি, যারা না গুরুজনদের সম্মান করতে পারে না তারা জীবনে কখনো সফল হয় না, তাই না ঠাম্মি? আসলে কি বলুন তো, রাধিকা ইচ্ছে করে প্ল্যান করে নিজেকে অফিসে বিজি রাখে যাতে ওকে বাড়ির কাজ না করতে হয়। তা তুমি ওকে আটকাবার জন্য কিছু করো না কেন? আমি করি তো ঠাম্মি। জানেন ঠাম্মি, ওকে অপদস্থ করার জন্য আমি কতবার প্ল্যান করেছি, কিন্তু প্রতিবার ও বেঁচে যায় আর আমি আনসাকসেসফুল হয়ে যাই। তবে এবার আমার একটা দুর্ধর্ষ প্ল্যান রয়েছে। আচ্ছা ঠাম্মি, কাল আপনার এত অপমান হলো, কেউ সেটার বিরুদ্ধে স্টেপ না নিলে চলে বলুন? তা কি করেছো শুনি? জানেন ঠাম্মি, সেন ক্রিয়েশনে ফ্যাশন শো রয়েছে আর অর্ঘ নিজে মানে পার্সোনালি সব মডেলদের ফোন করে ক্যান্সেল করে দিয়েছে। দেখুন ঠাম্মি, যদি মডেল না আসে তাহলে তো ফ্যাশন শো হবে না, রাধিকার এত খাটাখাটনি সব বৃথা হয়ে যাবে। জ্যাঠান ওকে শাস্তি দেবে, এটাই হবে ওর জন্য মোক্ষম শাস্তি। খুব ভালো করেছো বড়নাথ বউ, তুমি সবটা আমাকে জানিয়ে দিয়েছো। এবার দেখবে আসল দোষী ঠিক শাস্তি পাবে। একদম ঠাম্মি। ঠাম্মি, আমি না আপনার বড় নাথবো, আমি থাকতে আপনার অসম্মান আমি হতেই দেব না। বড়নাথ বউ, হ্যাঁ ঠাম্মি। আমার মা পায়ের হাঁটুটা ব্যথা করছে, মুখ টিপে দাও তোমা। শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। শোনো না, আমার কথাটা বললাম তো পরে সৈনী। ইয়েস স্যার। কি হচ্ছে রাধিকা, আমার পেছন পেছন ঘুরছো কেন? শোনো না, ওই যে কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, একবার শুনে নাও প্লিজ, খুব ইম্পর্টেন্ট। কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ফ্যাশন শো, তাতে তোমার কথাটা বেশি ইম্পর্টেন্ট? দুটোই খুব ইম্পর্টেন্ট। আমি প্রমিস করছি, তুমি কথাটা শুনে না, আমি ফ্যাশন শোয়ে কনসেন্ট্রেট করবো, সত্যি বলছি আমি তোমাকে। বলো। না, এখানে সবার সামনে বলা যাবে না, এখানে চলো। এই তোমার কি মাথায় খারাপ হয়ে গেছে? এখানে এত কাজ বাকি আছে, তুমি সবার সামনে সবসময় সব কথা বলা যায় না, এটা আমাদের পার্সোনাল কথা, আমি এখানে বলতে পারবো না। কেবিনে চলো বলছি তো। রাধিকা, এটা অফিস, আমি তোমার বস, ঠিক আছে? পার্সোনাল কথা বলতে বাড়িতে বলো, এখানে নয়। আমি যখন বলেছি কথাটা এখন বলবো মানে এখনই বলবো, তুমি যদি কথাটা না শোনো তাহলে আমি কিন্তু তোমার পিছন ছাড়বো না। হাত ছাড়ো রাধিকা। আই সেড লিভ। স্যার স্যার, বলছি একটা কথা বলি না, মানে রাধিকা যখন বলছে তখন শুনেই নিন না, নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কথাই হবে। হলো তো? হ্যাঁ, চলো এবার কেবিনে চলো। চলো, যাবো না বললাম তো, বুঝতে পারছো না? তোমাকে তো আমি বলছি চলো, তুমি রাধিকা, কি কেবিনে হলো? চলো। তুমি কি হচ্ছে? ঢোকো ঢোকো। রাধিকা, এটা কি ধরনের বিহেভিয়ার? জানি না স্টাফ আর সৈনিক কি ভাবলো। শোনো রাধিকা, আমি অফিসে এসব একদম পছন্দ করি না, বলে দিচ্ছি। দেখো দেখো, আই এম সরি, তুমি রাগ করো না, কিন্তু আমার কোনো উপায় ছিল না, আজকে আমায় তোমায় এই কথাটা জিজ্ঞেস করতেই হবে, ব্যাস। কি এমন কথা বলো? বলছি আমি বলছি কি বলবে? আমি কাজ শুরু আমি করবো। বলছি দাঁড়াও, বলছি। তুমি কি অন্য কাউকে খুঁজে পেয়েছো? মানে তোমার কি কোনো গার্লফ্রেন্ড হয়েছে? হোয়াট? কি আজে বাজে বকছো? দেখো, আমি জানি সব ছেলেরা এমনই হয়, বিয়ের পরে বউয়ের ওপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলে আর বাইরে অন্য মেয়েদের দিকে তাদের নজর পড়ে। তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমারও সেটাই হয়েছে না? কি রাধিকা, কি বলছো এসব? এসব কোথা থেকে আসে তোমার মাথায়? দেখো,
দেখো নিজেকে দেখো একবার, দেখেছো তুমি কেমন করে আমার সাথে কথা বলছো? সব সময় আমার সাথে ঝগড়া করছো, একটু ভালো করে কথাও বলো না আমার সাথে, একটু ভালোবাসো না আমাকে। সব তোমার ওই গার্লফ্রেন্ডের জন্য না? সত্যি করে বলো না, তোমার মন ঘুরে গেছে তাই না? বলো। রাধিকা, আনবিলিভেবল, আজকের মতো একটা ক্রুশাল দিনে তোমার চিন্তা ভাবনার লেভেল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাধিকা, কাজে মন দাও, ফোকাস অন ইউর ওয়ার্ক। দেখো, আগে আমি তোমার বউ, আর আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু আমার অধিকার কারুর জন্য ছাড়বো না। আরে বাবা, আমার ঘর ঠিক না থাকলে আমি কি করে কাজে মন দেবো বলো তো? এটা ডিজাইনার রাধিকা মিত্র কথা বলছে? মানে যার কাছে কাজ বেশি ইম্পর্টেন্ট ছিল সে আগে ঘর সামলাবে? ওয়াও, ভেরি গুড। না, এটা রাধিকা সেন বলছে, যার জন্য নিজের কাজ, নিজের ঘর ও নিজের সম্মান প্রায়োরিটি। একটা কথা না তুমি শুনে রাখো, জানো তো, আমার বর আমারই। রাধিকা, আসবো স্যার, আর্জেন্ট। কাম ইন। সরি সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করলাম। একটা খারাপ খবর আছে স্যার। কি? আজকে আমাদের শোতে মডেলসরা আসছে না স্যার। আসছে না মানে? আরে সবকিছু তো ফাইনাল হয়ে গেছিল, ইনফ্যাক্ট পেমেন্টটাও হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু আমি যখন লাস্ট মোমেন্টে ওদেরকে কল করলাম, আমাকে সেই সময় ক্যান্সেল করেছে স্যার। আমি জানি না কি করে হয়েছে, কেন হয়েছে, কিন্তু কিন্তু এখন কি হবে স্যার? দিস ইজ আনএথিক্যাল। এভাবে শো ক্যান্সেল করা যায় না। শুনি, তুই গিয়ে হ্যাঁ বাবা বলো। ভেন্যুতে সবকিছু ঠিকঠাক রেডি তো? মিস্টার চ্যাটার্জি কিন্তু কিছুক্ষণ পরে ভেন্যুতে পৌঁছবেন, আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ সব ঠিকই আছে। দেখো, ক্লায়েন্ট যেন কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, অবশ্য তুমি সবটাই স্মুথলি হ্যান্ডেল করবে এই আশা আমি রাখি। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। মডেল ছাড়া ফ্যাশন শো হবে কি করে? হঠাৎ করে মডেলরা আসতেই বা চাইছে না কেন? আমি বুঝতে পারছি, মডেলরা শো ক্যান্সেল করেনি, এর পেছনে অন্য কারোর হাত আছে। কারোর হাত আছে মানে কার হাত আছে? অর্ঘ্য। কিন্তু আমি অর্ঘ্যকে আমার প্রজেক্ট নষ্ট করতে দেব না। কি করবে এখন বলো? হ্যাঁ, কি করবে? এত কম টাইমের মধ্যে মডেল অ্যারেঞ্জ করাটা খুব টাফ আমাদের পক্ষে। শোটা হবে কি করে? হ্যাঁ স্যার, আগের বার তো আমরাই মডেল হয়ে শোটা প্রেজেন্ট করেছিলাম, কিন্তু কিন্তু এবার কি হবে? এবারে আমাদের কালেকশন তো পুরোটাই মাদার সেন্ট্রিক, অফিস স্টাফদের দিয়ে তো সেটা সম্ভব নয়। আমি একটা জিনিস প্ল্যান করছি, যদি আমরা এটা করতে পারি তাহলে শো একটা আলাদা লেভেলে রিচ করবে। কি বলো? ঠিক আছে রাধিকা, তুমি বাড়ি যাও। আর সোহিনী, তুমি আমাদের সমস্ত কালেকশন তোমার সাথে রাখো, আর ক্লায়েন্টকে ফোন করে যেটা আমি বলতে বললাম বলো প্লিজ। ওকে স্যার। কিন্তু তোমার মনে হয় আমরা কনভিন্স করাতে পারবো? পারতেই হবে। আমার এক্ষুনি একবার বেরোতে হবে। রাধিকা, তুমি বাড়ি গিয়ে কাজ ছাড়ো, আমি একটু পরে আসছি। তুমি আবার এখন কোথায় যাবে? কাজ বললাম তো। ও বুঝেছি, তুমি আবার তোমার সেই গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছ তো? হ্যাঁ যাবো তো। শোনো, তুমি যেতে পারো না, তুমি যাবে না। যাচ্ছি তো। তুমি যাবে না, শোনো আমার কথাটা শোনো। আমার জাস্ট চলে গেল। কর্ণ, এরকম হন্তদন্ত হয়ে কোথায় চললি? ও
আজ তো তোর আবার বিগ প্রজেক্টের ফ্যাশন শো। বেস্ট অফ লাক। অর্ঘ, খুব বড় ভুল করে ফেললি তুই। আমাদের পার্সোনাল শত্রুতা বিজনেসের মধ্যে টেনে আনলি, কিন্তু আমাকে কোনোভাবেই আটকানো যায় না। আজকের জন্য আমি তোকে ক্ষমা করে দেব না, আর এই ঘটনাটাও ভুলবো না। কি করনু, এসব তুই কি বলছিস? আমার মনে হয় এত বড় প্রজেক্টের জন্য না তোর মাথাটা পুরোটাই গেছে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি, তুই আজকে সবটা বুঝবি। আমাকে যতটা নিচে নামানোর চেষ্টা করবি আমি ততটাই রাইজ করব। এই শোটা তো হবে, আর গ্র্যান্ড সাকসেসও পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কর্ণ সেন কি করতে পারে। বেশি ভাবিস না, কারণ এটা তোর ইমাজিনেশনেরও বাইরে। ভালো ভালো ভালো, সাকসেস পেলে ভালো। এনিওয়ে, ওয়ান্স अगेन বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক টু ইউ।